ফুটো ফুটো। ওই যে চলে এসেছে তোর বারোচোদা বন্ধুগুলো। এবার যাও, ওদের লেওড়া ধরে ঝুলতে ঝুলতে ক্লাবের দিকে যাও। দাদু আমিও ঝুলবো। লেওড়াটা কি গো? দেখেছিস বাস্তবকে সেই থেকে ডাকছি আর ও কোনো সাড়াই দিচ্ছে না। হ্যাঁ গো পল্টুদা, তাই তো দেখছি। একই রে, তোরা এই সন্ধ্যাবেলায় লেওরা ওই দিককার কোনো খবর পেয়েছিস নাকি? খবর কই না তো। কেন, ওই দিকে আবার কি হয়েছে? আরে আমাদের পাশের পাড়ায় নিতাই দাদু আছে না, শুনলাম হঠাৎ চোদনাটা নাকি পটল কেটেছে। কি বলিস, মালটা পটল কেটেছে? হ্যাঁ, আবার শুনলাম ওনার নাকি 7 কুলো কেউ নেই। নিতাই দাদু 7 কুলো কেউ নেই, তো আমি কি বা ছিড়বো? তুই কি বা ছিড়বি মানে? লেওরা রেডি হ, আমাদের হাসপাতালে যেতে হবে। ওখান থেকে নিতাই দাদুর বডিটা নিয়ে একবারে শ্মশানে যাবো। কি, শ্মশানে যাবি? হ্যাঁ রে ফুটো, যা যা রেডি হয়ে নে। সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে, চোখ দুটো যেন লাল টকটকে, আর মুখে বড় বড় দাঁত। নে রে চোদনা যা, তুই আবার কি বার ভাবছিস? মানে বলছি ভাই, শ্মশানে না গেলে হয় না? আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই। মানে যেখানে সেখানে পক করে বেরিয়ে যাচ্ছে বুঝলি তো। এই মেরেছে পল্টুদা, ফুটো না গেলে কি করে হবে? আরে তুই অত চাপ নিচ্ছিস কেন? ওর যদি অতই সমস্যা হয় তাহলে ওর কোনো কাজ করা লাগবে না। ও না হলে ওরা শুধু পিছন পিছনে খই ছিটাবে। বলছি ডাক্তার বাবু, তাহলে কি আমরা এখন বডিটা নিয়ে যেতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ পল্টু, নিয়ে যাও। আমি তো তোমাদের এই বডিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, ভাবছি কেউ নিতে আসছে না কেন। তারপরে তো আমার খুব ভালো লাগছে যে এখন তোমরা নিজেরা এসছো বডিটা নিতে। আরে না না ডাক্তার বাবু, তেমন কিছু না। আসলে নিতাই দাদু গরিব মানুষ তো, তাই আমরা বালছেড়ে ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি। বাহ, কি উচ্চ বিচার তোমাদের। সত্যি তোমাদেরকে যত দেখি তত অবাক হই। আচ্ছা ডাক্তার বাবু, তাহলে আমরা এখন যাই। না হলে বুঝতেই তো পারছেন, শ্মশানে নিয়ে যেতে আবার দেরি হয়ে যাবে। না না পল্টু, তোমরা ঠিকই বলেছো, যাও যাও বেরিয়ে পড়ো। এ ফুটো। হ্যাঁ বাড়া বল। গাড়িওয়ালা কি গাড়ি নিয়ে এসছে? হ্যাঁ নিয়ে এসছে, নিচে দাঁড়িয়ে আছে। নে ল্যাংচা, বডিটাকে নিয়ে চ। আচ্ছা বল্টুদা চলো। আরে চোদন মদন, এখানে কি করছিস? আরে ফুটো, তোমাদের জন্য গাড়ি নিয়ে এসেছি। কেন রে ভোদা, তুই হঠাৎ গাড়ি আনতে গেলি কেন? আর বলো না পল্টু, যে গাড়িওয়ালা আসার কথা তার হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছে। তার উপরে আবার বাইরে আবহাওয়াও ভালো না, প্রচন্ড মেঘ করেছে। তাই আমি আর কালু দুজন মিলে গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা ভালো করেছিস, নে এবার বডিটা গাড়িতে তোল। আকাশের অবস্থা মনে হচ্ছে খুব একটা ভালো না, তাড়াতাড়ি শ্মশানে পৌঁছতে হবে। নে নে, দেরি করিস না। সত্যি ছেলেগুলো খুব ভালো, অন্যের জন্য কত ভাবে। স্যার। হ্যাঁ রে, তোকে অত চিন্তিত লাগছে কেন? একটা ছোট